হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো মুগ পেঁপের ঘন্ট। এই রেসিপিটা নিরামিষ আমিষ দুরকমই বানানো যায়, তবে আজকে আমি তোমাদেরকে আমিষ করেই বানিয়ে দেখাবো। প্রথমেই আমি এখানে পেঁপে আর আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁপেটা হালকা কালার হয়ে গেছিলো। এদিকে নিয়ে নিয়েছি ছোট কাপের 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক এরকম কালার হলে মুগ ডালটা নামিয়ে নেব। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব। এদিকে একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে পেঁপে আর আলুটা ভেজে নেব। একটু লালচে কালার করা পর্যন্ত পেঁপেটা ভেজে নিচ্ছি। পেঁপেটা বেশ কালারটা লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আপনারা যারা নিরামিষ বানাবেন পেঁয়াজটার বদলে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো আর আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আমি কালারের জন্য দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবারও মুগ ডালটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মুগ ডালটা বেশ শুকনো হয়ে এসছে। এই সময় দিয়ে দেব গরম জল। একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি ডালটা বেশ অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এই সময় দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর আলুটা। পেঁপে আর আলুটা ডালের সঙ্গে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব গরম জল। জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যেহেতু ডাল আর পেঁপে আলুটাও আগে থাকতে ভেজে রাখা আছে। এই রেসিপিটা কিন্তু একটু মাখামাখাই হবে। আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। ঢাকা খুলে দেখে নিচ্ছি বেশ তরকারিটা অনেকটা ঘন হয়ে এসছে। আলু আর পেঁপেটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘি আর গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। মুগ পেঁপের ঘন্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। বন্ধুরা কমেন্ট করে জানাবে মুগ পেঁপের ঘন্টটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।